पूर्वी खबर। बकरीद के पर्व को शांतिपूर्ण और स्वादपूर्ण वातावरण बनाने के लिए हीरापुर द्वारा मोनालिसा हॉल में एक शांति बैठक का आयोजन किया गया। बैठक में पुलिस अधिकारियों ने बकरीद पर्व को लेकर कुछ जरूरी दिशा निर्देश जारी किए। अधिकारियों ने बताया कि हर वर्ष की तरह इस वर्ष भी बकरीद को शांतिपूर्ण ढंग से मनाने का लिए निर्धारित दिशा निर्देशों का पालन किया जाना अनिवार्य होगा। इस मौके पर एसीपी ईशिता दत्ता, ओसी हीरापुर, बोडो अध्यक्ष शिवानंद बावरी, सभी वार्डों के पार्षद प्रभुधर और विभिन्न मुस्लिम समुदाय के वरिष्ठ सदस्यगण उपस्थित थे। आइए जानते हैं आगे की जानकारी। लोकल काउंसिलर এবং বড় চেয়ারম্যানকে একবার অনুরোধ করতে চাই যে আপনারা একবার অ্যাসেস করে নিন প্রত্যেক কাউন্সিলর নিজের ওয়ার্ডে যে কটা কন্টেনার লাগবে বা কোথায় কোথায় লাগবে বা যেখানে বেশি ডাম্পিং হয় হয়তো সেই জায়গাগুলো ডিসকাস করবেন। এবং আমি তন্ময়কে বলবো যে এটা নিয়ে কাউন্সিলর এবং চেয়ারম্যানের সাথে একবার বড় চেয়ারম্যানের সাথে একবার বসে যেতে। তো একবার দেখে নিন কোন কোন জায়গাগুলো বেটার হয় যাতে আমরা আরো ভালো করে পরিষেবা দিতে পারি। আর পুলিশের দিক থেকে আমাদের ফুড পেট্রোলিং থাকবে, যেগুলো ট্রানজিশন রোড যেগুলো আমাদেরকে বললেন আপনারা, সেগুলো আমরা নোট ডাউন করেছি। তো আমরা সেখানে নিজেদের সার্ভেলেন্স রাখবো, কারণ যাতে আফটার স্যাক্রিফাইস যে ডিস্ট্রিবিউশন হয় বা ট্রান্সপোর্টেশন হয় সেটা সারাদিন ধরেই মোটামুটি বিকেল অবধি চলতে থাকে। তো সেই সময় যাতে সব রকম কোনো রকম বাধা না আসে বা সব রকম শান্তিপূর্ণভাবে হয়। কারণ আমরা জানি যে বার্নপুরের যে বিভিন্ন জায়গাগুলো মানে আপনাদের স্যাক্রিফাইস হয় তার পাশেই হয়তো আমাদের অন্য ধর্মের বা অন্য পাড়া আছে। তো সেখানে সবাই যাতে মিলেমিশে ঠিকঠাক করে আমরা এই ফেস্টিভ্যালটাও পার করতে পারি, এটাই আমাদের লক্ষ্য থাকবে। আর যদি কিছু অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা নিজেরাও থানাকে বা আপনাদের কাউন্সিলরদেরকে জানাবেন যে কোথায় আপনাদের কোনো কিছু জল বা যেগুলো যেগুলো কন্টেনার যেগুলো নিয়ে মেনলি সমস্যা আছে বা বললেন আপনারা, সেগুলো যাতে অ্যাড্রেস হয়। আর এই ধরনের মিটিং করে আমার তো এই জন্য খুব ভালো লাগে, কারণ সবাই কথা বলতে পারেন এবং নিজের নিজের এরিয়ার প্রবলেমগুলো বলতে পারেন। তো মাঝে মাঝে যদি আমরা নিজেদের মধ্যে নিজেদের পাড়ার সমস্যাগুলো নিয়ে একে অপরের সাথে কথা বলি, তাহলে হয়তো জিনিসগুলো অনেক সময় যেগুলো নোটিশে আসছে না বা বলার জায়গা পাওয়া যাচ্ছে না, সেগুলো আমরা শুনতে পাই এবং সেখান থেকে আমরা এগুলো এসে সলিউশন করতে পারি ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন। তো সেটা আরো বেটারভাবে করা যায়। সবাইকে বকরিদের আগাম অভিনন্দন রইল। আপনারা সবাই খুব ভালোভাবে সেলিব্রেট করুন। আমি লাস্ট একটাই জিনিস বলে দিতে চাই যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনারা কোন রকম ফেক ভিডিও যদি দেখেন সেটাও কিন্তু আমাদের নজরে আনবেন। আপনাদের আপলোড করতে বারণ করা হলো, সেটা আমি অলরেডি ওনারা বলেছেন। কিন্তু কোনো ফেক ভিডিও যদি পাড়াতে চলছে বা মোবাইলে আপনি দেখছেন পাড়ার গ্রুপে ঘুরছে, তাহলে প্লিজ রিপোর্ট, কারণ সেখান থেকে পরবর্তীকালে কিন্তু আমাদের কমিউনাল হারমোনি নষ্ট হতে পারে। বাকি যা গাইডলাইন্স ছিল আপনাদের, সেগুলো সবই দেওয়া হয়েছে, সেগুলো ফলো করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। বাসিন্দাই বলবো, শুধু মোবাইল রেসিডেন্ট না, তার সাথে প্রশাসনের হিস্সা হিসেবে বলছি যে একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা মোবাইল হলেও মন থেকে কিন্তু এই মোবাইল এই যে আপনার 11 বছর আমাদের আসানসোলে, আমার মনে হয় যে জীবনের সেরা একটা পার্ট আসানসোলের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং তার মধ্যে এই গত 6 মাস আমি যেটা দেখলাম, সংস্কার, সংস্কৃতি, ধর্ম, জাতির সংমিশ্রণ বার্নপুর, এটা কিন্তু বাকি 10.5 বছরকে অলরেডি ফেল করে দিচ্ছে। তো বার্নপুরের এই স্পিরিট থাকুক, সবাই মিলেমিশে উৎসব পালন করি। যাই হোক, আমি মিটিং কন্টিনিউ করবো। আমাদের মধ্যে আছেন ইমাম সাহেব তাজউদ্দিন রিজভী, রামবাদ মসজিদ থেকে এসেছেন, আমি ওনাকে বলবো কিছু বলার জন্য। আমাদের ইমাম সাহেবরা আছেন, অনেকে চলে গেছেন। তারপর কাউন্সিলররা আছেন, আমাদের ব্লক প্রেসিডেন্ট অনুপদা আছে, হর্ষদুল্লাহ আছে, অশোকদা আছে, আমাদের কাউন্সিলর থেকে শুরু করে খুশি আছে, আমাদের গুরুমিতদা, আমাদের রাকেশদা থেকে শুরু করে সকলে আছেন। খান্ডাও ছিল, খান্ডাও অনেক অনেক কিছু বলেছেন। আমি আর বিস্তারিতভাবে কিছু বলছিও না, বলার প্রয়োজন নেই, সবাই বলেছে। আমি শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা যেটার কথাতে আসছি, সেটা আমাদের কর্পোরেশন আগে কি হতো আমরা মানে আমাদের সে আমরা জানি না, জানতামও না। আগে যারা কাউন্সিলর ছিল তারা তাদের মতো কাজ করেছে, এখন বর্তমানে যারা কাউন্সিলর আছে তারা তাদের মতো কাজ করছে। তো আমাদের কর্পোরেশন যতটা আমাদের দরকার, যেমন আমাদের রাকেশদার ওয়ার্ডে 2টা কন্টেনার থাকে, 2খানা কন্টেনার, 2 কন্টেনার থাকে। খুশবুর ওয়ার্ডে 2টা থাকে, আর আমাদের 79 নম্বর ওয়ার্ড
যেটা সীমার দিকে আছে সেখানে একটা থাকে। তো আমি ইমাম সাহেবদেরকে বলবো যে পাড়ে পাড়ে যারা আরো ছেলেরা আছে যাদের যেখানে দরকার আছে সেখানে আমাদেরকে চিঠি করুক, কালকের মধ্যে চিঠি করুক বা আজকের মধ্যে চিঠি করুক যে আমাদের এখানে কন্টেনার দরকার আছে, জল দরকার আছে। কারণ একটা কাউন্সিলরের পক্ষে বা বড় চেয়ারম্যানের পক্ষে সম্ভব নয় আপনাদের কোথায় কি দরকার, সেই দরকারটা আপনাদের পাড়ার লোকেরাই বলতে পারবে যেখানে যেখানে বকরি কুরবানি করা হয়েছে যেখানে। তো সেটা আপনাদের দায়িত্ব। আমরা কর্পোরেশন এবং আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন কাউন্সিলররা আপনাদের সাথে আছে। আমরা সবসময় আপনাদের পাশে আছি যাতে কোনো রকম আমাদের মধ্যে কোনো ত্রুটি না থাকে, সেই জিনিসটাকে আপনাদেরকে দেখতে হবে। আপনারা কালকের মধ্যে চিঠি দেবেন। আর মনুদাকেও বলবো, খান্দা যদি আছে আমার কথাটা শুনতে পারবে না জানেন, তো তাদেরকে বলবো আমাদেরকে চিঠিটা করুন যাতে সামনের মিটিংয়ে আমরা যাতে শুনতে না পাই যে আমাদের কাউন্সিলরদের কোনো ত্রুটি ছিল বা বড় চেয়ারম্যানের ত্রুটি ছিল, কর্পোরেশনের ত্রুটি ছিল। ওসি সাহেব আছেন, সিআই সাহেব আছেন, এসিপি ম্যাডাম আছেন, ওসি আরপিএফ আছেন, আরও পুলিশের প্রশাসনের আধিকারিকরা আছেন, আমাদের বড় চেয়ারম্যান সহ পৌর প্রতিনিধিরা আছেন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা আছেন এবং আরও যারা এসেছেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমি যে কথাটা দিয়ে শুরু করব, যেহেতু এখানে এই দিকে যারা বসে আছেন তারা এক জায়গায় 2 বছর 3 বছর 4 বছরের ওপর থাকেন না। আমি যেটা বলবো সেটা সাক্ষী খান সাহেব আছেন, ইনি জানেন। আর পুরনো যারা সাংবাদিক আছে তারা। আমাদের বার্নপুরে আমরা একে অপরের ধর্মকে এতটাই মানি এবং একে অপরের ধর্মের প্রতি এতটাই শ্রদ্ধাশীল যে আমরা বার্নপুর 2015 সালে যে বছর একসাথে মহরম এবং দুর্গাপুরের বিসর্জনের পড়েছিল একই ডেটে, আমি তখন ছাত্রের দায়িত্বে রাজ্যে, আমরা বিষয়টা বলে যে এই আমাদের সেন্ট্রাল আখাড়া এসেছিল যে একটু টাইমটা বলেছিল চেঞ্জ করে দিতে। তো এই আখাড়া বলেছিল যে আমাদের তখন ওদের 76 বছর ছিল, যে 76তম বছর আমরা করে আসছি, এটা যদি আমাদের পেছন হয়ে যায় তাহলে আমাদের খুব অসুবিধা হবে। তো ওটা জানার পরে সেই সময় আমি সিএমকে SMS করি। তো উনি আমাকে যেটা বলেন যাচ্ছে ওখানে বাকিদের কোনো অসুবিধা হবে না। তখন আমাদের সরাব ভাই ছিলেন রানীগঞ্জের MLA, खान साहब तक की करलें, खान साहब के हमें डांटना, अरे खान साहब एक तो आप काम कीजिए, जितना हम लोग का मस्जिद है मस्जिद से आप खाली एक NOC लिखा लीजिए कि আমরা কোনো অসুবিধা নেই, আমরা আরো 2-4 ঘন্টা যদি আমাদের প্রসেশনটা যায় তাহলে আমরা তাজিয়া অ্যাডজাস্ট করে নেব। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सिकंदर के साथ लाल बाबू की रिपोर्ट, पूर्वी खबर बनपुर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।